আজকে দিদি আমাদের বাড়ি থেকে ওদের নিজেদের বাড়ি চলেই গেল। হ্যাঁ, তো আজকে সকাল সকাল একেবারে ঘুম থেকে উঠে হাতে কিছু পয়সা নিয়ে আমি চলে যাচ্ছি এখন দোকান। আর দোকানে গিয়ে সোজা চলে আসি রুটির দোকানে, এবং সেখান থেকে কিছু রুটি নিয়ে আমি চলে আসি বাড়ির দিকে। আর এখানে তো এসে দেখি দিদি আর ভাগ্নি দুজনে উঠে পড়েছে, আর ভাগ্নিকে কিন্তু দিদি খাইয়েও দিচ্ছে। আর আজকে দুপুরের দিকে মানে ওই 2:30টার সময় করে দিদিরা কিন্তু আমাদের বাড়ি থেকে ওদের নিজেদের বাড়ি চলে যাবে। যাক, এদিকে কিন্তু দুপুর হতে আমি দেখি দিদি আর ভাগ্নি কিন্তু দুজনে রেডি হতে শুরু করে দিয়েছে। আর এদিকে তো ভাগ্নিকে পুরোপুরিভাবে দিদি রেডি করে দিয়েছে, তা আমি কিন্তু ভাগ্নিকে বসে পড়ি এদিকে জুতো পরানোর জন্য। আর প্রায় 20 দিন কিন্তু ওরা আমাদের বাড়িতে ছিল। আর এদিকে তো মনে হচ্ছে ভাগ্নি এখন একটু একটু করে ওর দাদু দিদির জন্য কিন্তু মন খারাপ করছে, আর সেই জন্য কিন্তু দিদি চলে যাচ্ছে। যাক, এদিকে তো যে সমস্ত মালপত্র গাড়িতে চাপবে সেগুলো আমি বার করে নিলাম, আর এখন আমার কাজ হচ্ছে এগুলো গাড়ির মধ্যে ভরে দেওয়া। তাই আমি ফটাফট সেগুলো কিন্তু গাড়ির মধ্যে ভরে দিতে শুরু করলাম। যাই হোক, এদিকে আমার সমস্ত মালপত্র ভরা হয়ে গেলে যে ভাই কিন্তু দিদিদেরকে নিয়ে যাবে সে কিন্তু কিছুক্ষণ মধ্যে চলে আসে। আর এদিকে দেখো কতজন কিন্তু দিদিকে দেখা করতে এসেছে। যাই হোক, এদিকে দিদি সবার সাথে দেখা করার পর গাড়ির মধ্যে কিন্তু উঠে পড়ে আর বেরিয়ে পড়ে ওর বাড়ির উদ্দেশ্যে। আর জানি না দিদি আবার কবে আসবে, কিন্তু মনটা যে সত্যি প্রচন্ড খারাপ হয়ে আছে।